অনেক স্মৃতি আমার নতুন বাসায় আসে, ওরাই মিষ্টি নিয়ে আসছে, আনন্দ মিছিল করে বেড়াচ্ছে। আরেকজন দেখো মিষ্টি তো আমাদের খাওয়ানোর কথা, ওদেরকে বাড়ির মালিক তুমি। আরে দেখলে এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং কাম লিভিং। আচ্ছা লাইট নাই এখানে নাকি? লাইট হ্যাঁ হ্যাঁ একদম। এইগুলো আমরা চেঞ্জ করে নিব, লাইট তো ওরা জাস্ট কোন রকম রেখে গেছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাসাটাকে আমরা হোম বানাই ফেলবো ইনশাল্লাহ। কালকে থেকে আমরা এই বাসা ক্লিনিং এ লাগবো। হ্যাঁ তোমরাও লাগবা সাথে, মামির সাথে। অনেক স্মৃতি আমার নতুন বাসায় আসে, ওরাই মিষ্টি নিয়ে আসছে। তো এখন আমরা যাবো খাওয়া দাওয়া করতে, বাইরে মিষ্টিও কিনবো, সবই করবো। আনন্দ মিছিল করে বেড়াচ্ছে আরেকজন দেখো। আর ওই যে ফাঁকা বাসা তো ইকো হচ্ছে, ও করে খুব মজা পাচ্ছে। তো আমরা হচ্ছে লাড্ডু খাবো। থ্যাংক ইউ অনেক, আমার লাড্ডু পছন্দ। এই মিষ্টি তো আমাদের খাওয়ানোর কথা, ওদেরকে খাবো তো আমরা তো। আর এই যে ফুল নিয়ে আসছে, আমরা এটাকে এখানে রেখে যাচ্ছি। তো আসো তোমাকে আগে খাওয়াই, বাড়ির মালিক তুমি। আরে বলো, আরে দাও না, আরে দাও, আরে দেখলে দেখলে চিঠি অনেক নাও, ওরা তুমি নাও। আরে এটুকু মিষ্টি আর রেখে দেখি, সবাইকে মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। আর এই তো সবাই দোয়া করবেন। তোমার ভালোবাসা না না ডেফিনেটলি, আসলে যারা আপনারা দূর থেকে আমার ভিডিও গুলো দেখেন, আমাদেরকে ভালোবাসেন, দোয়া করেন, তাদেরকে হয়তো মিষ্টি খাওয়াতে পারি না, বাট হ্যাঁ মানে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ সবসময় থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যালো আম্মু, আলহামদুলিল্লাহ চাবি পেয়ে গেছি, আমরা এখন নতুন বাসায়। আচ্ছা দিচ্ছি, আমরা মিষ্টি খাইতেছি। আম্মু তোমাদের তো এখন কিভাবে মিষ্টি খাওয়াবো বলো? আচ্ছা আব্বু কই? আম্মু ও আচ্ছা, আব্বুকে তাহলে সংবাদ জানাও, আর আমি ভিডিও কল দিতেছি আম্মু। আমি অনেক সিথি, সেজা, সিয়ারা, সুজন। এই যে সিথির সাথে কথা বলো, এখানে সিথি আছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো। সিথি কেমন লাগলো বাসা? হ্যাঁ অনেক সুন্দর, ভালো লাগছে। অনেকের কাছে কেমন লাগলো ভাই? ছোট ছোট স্ল্যাগ, ছোট ছোট দেখো স্ল্যাগ খুঁজে বের করতেছে অনেক। শীতকালে তো স্ল্যাগ থাকবেই এখন। এই দেখো এরা এসে স্ল্যাগ খুঁজতেছে। আমাদের গার্ডেনে কিন্তু লাইটিং এর ব্যবস্থা করতে হবে একটু, মানে ইনাফ লাইট লাগাতে হবে। হ্যাঁ আমরা কোরবানির সময় মাংস কাটবো ওখানে একটা। হ্যাঁ ওই যে ওইদিকে আসছে তো অনেকগুলা, কেটে এগুলা বানাইছে। কি বুদ্ধি সব করতেছে দেখো। যাই হোক, এই বাসার পেছনে এখন আমাদেরকে অনেক শ্রম দিতে হবে, ভালোবাসা দিতে হবে, দিয়ে এটাকে সুন্দর করে বানাইতে হবে। অনেক গার্বেজই দেখছি ওরা রেখে গেছে, এগুলা ফালাইতে হবে আমাদেরকে। কি ওই যে ফায়ার পিটটা, ওদের একটা ছোট ফায়ার পিট ছিল, পোর্টেবল ফায়ার পিট আর কি। হ্যাঁ ওই যে ওই জায়গাটায় একটা বারবিকিউর ইয়ে ছিল, পিট ছিল বড় সুন্দর, ছাউনি দেয়া একটা ঘর মতো বানানো ছিল।
ওইটা ওরা নিয়ে গেছে, আমরা বানাই ফেলবো না আমাদের মতো। ভালো হয়েছে যে ওরা ওদেরটা নিছে, আমরা হয়তো আরেকটু বড় করে বানালাম, আর না হলে ওদেরটা থাকলে ওই ছোটটাই আমাদের রাখতে হতো। তো এখন অপশন বেড়ে গেল তোমার হাতে, খরচ বেড়ে গেল, এটাও ঠিক। ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক শীত। এখন 4 ডিগ্রি আজকে। আসো, কি বলতেছি তোমাকে, বলতেছি আসো। ওই দেখো, সে ভেতরে আসবে না, বাইরে ঠান্ডা মা, 4 ডিগ্রি। ও গার্ডেনে খেলবে। আহারে আম্মু রে, আম্মু আম্মু। খেলো, গার্ডেন তোমার এখন আরামসে খেলো, দেখো, ঠিক আছে। যেদিন আমরা নিজেদের বাড়ির চাবি হাতে পেলাম সেদিন বাসাটা ঘুরে ফিরে দেখে শুনে মনই চাচ্ছিল না যে বাসা থেকে যাই। তারপরেও যেতে হবে, যেহেতু নতুন বাসা, এখনো ওখানে কিছুই নেই, আর রান্নাবান্নার ব্যবস্থাও যেহেতু নেই। সারাদিন আমরা এই কাজের পেছনেই ছিলাম, নতুন বাসা দেখলাম, ঘুরলাম ফিরলাম, তো পেটে আমাদের প্রচন্ড ক্ষুধা। তো নিয়ে গেলাম অনিশ্চিতিকে সাথে করে ট্রিট দিতে। বেসিক্যালি ট্রিট বললে তো আসলে ভুল হবে, নিজেদের ক্ষুধাও তো লেগেছে, খেতে তো হবে, তাই না? তো আমরা যে কয়জন ছিলাম সেই কয়জনই একসাথে একটু খাওয়া দাওয়া করে নিলাম রাত্রে। আর আমি নিশ্চিত আমার অন্য বোনেরা এখন বলবে, আমার ট্রিট কই? ফারজান আপু দেখো, তুমি কত কিছু মিস করো, তোমাকে কতবার বললাম চলে আসো চলে আসো। যাই হোক, কাজের ব্যস্ততার কারণে ফারজান আপু আসতে পারিনি, আপু ট্রিট মিস করেছে। ওদিকে নাহার আপু সেম অবস্থা। আরো আমার অনেক বোনেরা আছে, তাদের সবার জন্য কিন্তু ট্রিট আছে, মিষ্টিও আছে, ইনশাল্লাহ সবাইকে খাওয়াবো। কেবল যেহেতু বাসার চাবিটা পেলাম, এখন আসলে আমাদের অনেক কাজ, অনেক কিছু গুছিয়ে বাসা শিফটিং এর কাজ শুরু করতে হবে। তো আস্তে আস্তে সবকিছুই হবে। বাসার চাবিটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটাই অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া। আর আমার আশেপাশের যেসব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা আছে তারা আগে থেকেই জানতো আমাদের বাসা কেনার প্রসেসিং এর একদম শুরু থেকে। আসলে তাদের সাথে কোনো কিছু শেয়ার না করলে তো আমার পেটের ভাত হজমই হয় না। তো যাই হোক, আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে যাওয়ার পালা। অনেক সিথি ওদিক দিয়ে চলে গেল ওদের বাসায়, আর আমরা চলে যাচ্ছি সেন্সবেরিসে। কারণ এখন রাত্রেবেলা করে অলরেডি সব দোকানপত্র বন্ধ হয়ে গেছে, কিছু যে মিষ্টি টিষ্টি কিনবো তারও কোনো ওয়ে নেই। তো ভাবলাম যে নাহারাপুদের সাথে একটু দেখা করে আসি, সেন্সবেরিতে যাই। সেন্সবেরি যেহেতু রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে, তো ওখান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে নাহারাপুদের বাসায় যাব। সেন্সবেরির ওখানে পার্কিং এ দাঁড়িয়ে দেখি খুব সুন্দর ফায়ারওয়ার্ক হচ্ছিল কেন জানি আজকের দিনে। বেসিক্যালি আমাদের ইচ্ছা ছিল নাহারাপুর আব্বু আম্মু মানে আঙ্কেল আন্টির কাছ থেকে দোয়া নেওয়া। বাসার যেহেতু চাবি পেলাম, নিজেদের বাসা, তো আলহামদুলিল্লাহ আঙ্কেল আন্টির সাথে দেখা করার জন্য যাচ্ছি আমরা এখন তাদের কাছ থেকে দোয়া নিতে।